আমাদের এই জড়জগতে অনেক মানুষ আছেন, এক একটা রূপ নিয়ে আসে, এক একটা কালচার নিয়ে আসে, এক একটা ভাব নিয়ে আসে। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা করে ইকুয়ালিটি আছে, এক একটা প্রতিভা আছে, যেটা তারা এই জড়জগতে সৌন্দর্য ফুটিয়ে তোলে। দেখুন, এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ। কেউ ভালো পরিবেশের থেকে আসছে, কেউ খারাপ পরিবেশের থেকে আসছে, কেউ নোংরা পরিবেশের থেকে আসছে, কেউ সভ্য, কেউ অসভ্য। নানান কোয়ালিটির মানুষ এই জড়জগতে বাস করে এবং তারা আছেন। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে, যেটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়ে দিয়েছেন। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা শক্তি আছে, একটা সভ্য শক্তি আর একটা হলো অসভ্য শক্তি। তো মানুষ দুটোটাকেই কাজে লাগাতে পারে। আপনি চাইলে সভ্য শক্তি কাজে লাগাতে পারেন, আবার চাইলে আপনি অসভ্য শক্তিও কাজে লাগাতে পারেন। সভ্য শক্তিটা হচ্ছে সৃষ্টিকর্তা। দেখুন, সভ্য শক্তিটা হচ্ছে নিজের ভিতরে যে একটা শক্তি, সেই শক্তিটাকে জাগ্রত করতে হয়। মানুষের ভিতরে যে একটা প্রতিভা আছে, গোপন তথ্য আছে, সেটাকে মানুষের অ্যানালাইসের মাধ্যমে জানতে হয়। আমাদের মানুষের কালচারটা হচ্ছে কি প্রাণীর ন্যায়, অর্থাৎ আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা মানুষ নিজেকে নিজে মনেই করতে পারতেছে না। অন্য যে সকল পশু পাখিরা যেভাবে চলাফেরা করে, তাদের জীবন যেভাবে টিকিয়ে রাখে, ঠিক তেমনি মানুষের জীবনটাও হেলায় হেলায় বেলায় বেলায় পশু পাখির ন্যায়ের মতোই তাদের জীবন। কিন্তু পশু পাখির থেকে মানুষের জীবন তো আলাদা। মানুষ হলো এক ধরনের আর পশু পাখি হলো আরেক ধরনের। কেননা পশু পাখি এবং মানুষের মধ্যে পার্থক্য হলো, মহান আল্লাহ পাক বলছেন যে মানুষ হলো সবচেয়ে সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মানুষ সবচেয়ে সেরা শ্রেষ্ঠ জীব। তো পশু পাখি এক জিনিস, মানুষ হলো আরেক জিনিস। পশু পাখিরা কী করে বেড়ায়? পশু পাখিরা খাওয়া দাওয়া, ঘুম, এই তো আর কি, ঘুম, নিদ্রা, আহার,